বন্ধুরা 2025 আইপিএলের 39তম ম্যাচ অনুষ্ঠিত হলো আজ, অর্থাৎ গুজরাট টাইটান্স বনাম কেকেআর ম্যাচে একটা পয়েন্টস টেবিলে বিশাল একটা পরিবর্তন এসেছে। কি সেই পরিবর্তন সেটা সম্পর্কে আজকের ভিডিওতে জানবো আমরা। এছাড়াও কোন টিম কত পয়েন্ট নিয়ে কোন পজিশনে আছে সেটা সম্পর্কেও জেনে নেবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কি মনে হয় 2025 আইপিএলে কোন টিম বিজয়ী হতে চলেছে? তোমার এ বিষয়ে কি মত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তাহলে বন্ধুরা আজকের ম্যাচের পর অর্থাৎ গুজরাট টাইটান্স বনাম কেকেআর ম্যাচের পর পয়েন্টস টেবিলে কি পরিবর্তন এসেছে চলো দেখে নেওয়া যায়। কোন টিম 1 নম্বর পজিশনে, কোন টিম 5 নম্বর পজিশনে এবং কোন টিম 7-8 আছে এবং কোন টিম 10-এ আছে আজকের ভিডিওতে জানবো আমরা। 2025 আইপিএল এর 39তম ম্যাচ হওয়ার পর 1 নম্বর পজিশনে যে টিমটা আছে সেটা হলো গুজরাট টাইটান্স, যারা এখনো পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে। 8টি ম্যাচে 6টি ম্যাচে জয়লাভ করেছে এবং 2টি ম্যাচে হেরেছে এবং তাদের পয়েন্টস হচ্ছে 12 এবং তাদের নেট রান রেট +1.104। 2 নম্বর পজিশন আছে দিল্লি, যারা এখনো পর্যন্ত 7টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচে জয়লাভ করেছে এবং তাদের নেট রান রেট হচ্ছে +0.589। 3 নম্বর পজিশনে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যারা এখনো পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে। 8টি ম্যাচের 5টিতে জয় এবং 3টিতে হারের সম্মুখীন হয়েছে এবং তাদের সংগ্রহিত পয়েন্ট 10 এবং তাদের নেট রান রেট হচ্ছে +0.472। 4 নম্বর পজিশনে যে টিমটা আছে সেটি হলো পাঞ্জাব কিংস, তারা 8টি ম্যাচের 5টিতে জয়লাভ করেছে এবং তাদের নেট রান রেট 0.177। 5 নম্বর পজিশনে আছে লখনৌ সুপার জায়ান্টস, এও 5টা ম্যাচ জয়লাভ করেছে 8টা ম্যাচের এবং তাদের নেট রান রেট 0.088। 6 নম্বর পজিশনে আছে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, যারা 8টা ম্যাচে 4টেতে জয়লাভ করেছে এবং 4টেতে হেরেছে। তাদের সংগ্রহিত পয়েন্ট 8 এবং তাদের নেট রান রেট হচ্ছে 0.483 এবং 7 নম্বর পজিশনে নেমে গেছে আমাদের কেকেআর দল। হ্যাঁ বন্ধুরা, আজকের ম্যাচে আবার একটা লজ্জাজনক হার পেল। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে 112 রান তারা করতে পারেনি তারা, আজকের ম্যাচেও তাই একই ঘটনা দেখা গেল। তারা গুজরাট টাইটান্স আমাদের ঘরে এসে আমাদেরকে ইডেনের মাঠে সহজেই ম্যাচটা হারিয়ে দিয়ে গেল। অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের কেকেআর টিম 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচে 3টেতে জয়লাভ করেছে এবং 5টা ম্যাচে হেরেছে এবং তাদের সংগ্রহিত পয়েন্ট হচ্ছে 6 এবং নেট রান রেট হচ্ছে +0.212। 8 নম্বর পজিশনে যে টিমটা আছে সেটা হলো রাজস্থান রয়্যালস, যারা এখনো পর্যন্ত 8টা ম্যাচে 6টিতে হেরেছে এবং 2টিতে জয়লাভ করে সংগ্রহিত পয়েন্ট তাদের 4 এবং নেট রান রেট -0.633। 9 নম্বর পজিশনে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা 7টা ম্যাচে 2টিতে জয়লাভ করেছে এবং 5টিতে হেরেছে এবং তাদের নেট রান রেট -1.217। এবং 10 নম্বর পজিশনে আছে চেন্নাই সুপার কিংস, যাদের একসময় অরা ছিল, যারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। তারা এবছরের আইপিএল একদম শেষ পজিশনে গিয়ে ঠেকেছে। তারা এখনো পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচের মাত্র 2টিতে জয়লাভ করেছে এবং 6টি ম্যাচে হেরে তাদের সংগ্রহিত পয়েন্ট মাত্র 4 এবং তাদের নেট রান রেটটাও সবার থেকে কম। তাদের নেট রান রেট হচ্ছে -1.392। তাহলে বন্ধুরা আজকে গুজরাট টাইটান্স বনাম কেকেআর ম্যাচের পর পয়েন্টস টেবিল, আইপিএল এর পয়েন্টস টেবিলে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটা নিয়ে তোমার আজকের ভিডিওতে আলোচনা করলাম। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রিয় টিম এবছরের আইপিএল এ পয়েন্টস টেবিলে আজকের ম্যাচের পর কোন পজিশনে আছে। আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি তুমি একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং আমাদের কমিউনিটিতে যোগ হয়ে যাবে, যেখানে আমরা কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড সব আপডেট সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা তোমরা যদি কেকেআরকে পরবর্তী ম্যাচে আবার একটা বিশাল কামব্যাক করতে দেখতে চাও, ভিডিওটি লাইক করে দেবে এবং কমেন্টে লিখে দেবে কেকেআর জিতছে পরের ম্যাচে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকে এ পর্যন্তই থাক।